নমস্কার, এসকেআর অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। এই মাসের অর্থাৎ এপ্রিলের সেরা 5টি সরকারি চাকরি, যেখানে এই রাজ্যের যে কোনো প্রান্ত থেকেই তোমরা প্রত্যেকে এলিজেবল, প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো। এই মাসে কোন কোন সরকারি চাকরিতে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবং কোন কোন পদে বর্তমানে আবেদন চলছে, অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখো। স্টেপ বাই স্টেপ আমি জানিয়ে দেবো যে যথেষ্ট পরিমাণে শূন্যপদ আছে এবং প্রত্যেকটাই খুবই গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করা হচ্ছে। ভালো মানের বেতনে পুরোপুরি সরকারি চাকরিতে নিয়োগ করা হচ্ছে। মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন প্রত্যেকেই তোমরা অ্যাপ্লাই করতে পারো। কারা কারা আবেদনের যোগ্য হবে, অ্যাপ্লাই কী করে করবে, অ্যাপ্লিকেশন ফি তোমাদের কত দিতে হবে, বয়স কত বলা আছে, প্রত্যেকটা বিষয় এবং আবেদনের শেষ তারিখ কত, প্রত্যেকটা বিষয় আমি স্টেপ বাই স্টেপ জানাবো। প্রথমে যে ভ্যাকেন্সিস দেখবো এই মাসের খুবই গুরুত্বপূর্ণ ভ্যাকেন্সিস, এসএসসির মাধ্যমে নতুন নিয়োগ। এসএসসি CHSL ভ্যাকেন্সিস 2024, অর্থাৎ কম্বাইন্ড হাই সেকেন্ডারি লেভেল এক্সাম 2024, যেখানে মিনিমাম তোমরা ধরে রাখো 3000 শূন্যপদে নিয়োগ করতে চলছে এসএসসি বোর্ড। 3000 পদে, যেখানে মেল এবং ফিমেল প্রত্যেকে এলিজেবল। এই মাসের খুবই গুরুত্বপূর্ণ নিয়োগ এটি, যেখানে LDC অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্ক, JSA অর্থাৎ জুনিয়র সিক্রেটারি অ্যাসিস্ট্যান্ট এবং DEO অর্থাৎ ডেটা এন্ট্রি অপারেটর, এই সমস্ত পদে নিয়োগ করা হচ্ছে। LDC, JSA এবং DO এই সমস্ত পদে নিয়োগ করা হচ্ছে। প্রত্যেকটাই গ্রুপ সি পদ, যেখানে ভালো মানের বেতন এবং পুরোপুরি সরকারি চাকরিতে নিয়োগ করা হচ্ছে। এখানে অ্যাপ্লাই করার জন্য শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস থাকলেই তোমরা যোগ্য প্রার্থী। মিনিমাম নাম্বারে হায়ার সেকেন্ডারি পাস থাকলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। যেখানে আবেদন করার জন্য বয়স থাকতে হচ্ছে 18 থেকে 27-এর মধ্যে। যারা জেনারেল প্রার্থী বয়স থাকতে হচ্ছে 18 থেকে 27-এর মধ্যে। পাশাপাশি SC ST প্রত্যেকেই তোমরা ছাড় পাবে। যারা জেনারেল 18 থেকে 27, SC ST হলে 5 বছর এবং OBC হলে 3 বছরের ছাড় তোমরা পাবে। এবং এই পদের ক্ষেত্রে সিলেকশন প্রসেস CBT 1 এবং CBT 2-র মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। এই রাজ্যে পরীক্ষা সেন্টার পাবে। 2 এপ্রিল 2024 থেকে আবেদন শুরু হচ্ছে। আবেদন চলবে 1 মে 2024 তারিখ পর্যন্ত। এই তারিখের মধ্যেই পুরোপুরি আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। 2 এপ্রিল থেকে 1 মে 2024 পর্যন্ত আবেদন চলবে। আবেদন করার জন্য 100 টাকা অ্যাপ্লিকেশন ফি দিতে হবে যারা জেনারেল এবং OBC প্রার্থী, এবং পাশাপাশি যারা SC ST এবং ফিমেল প্রার্থী তারা একদম বিনামূল্যে এখানে অ্যাপ্লাই করতে পারে। আবেদন করার জন্য ssc.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এই মাসের খুবই গুরুত্বপূর্ণ নিয়োগ, যারা যোগ্য প্রার্থী অবশ্যই তোমরা অ্যাপ্লাই করতে পারো। 2 এপ্রিল থেকে আবেদন শুরু হচ্ছে, 1 মে পর্যন্ত আবেদন চলবে। এরপরের যে ভ্যাকেন্সিস অত্যন্ত গুরুত্বপূর্ণ ভ্যাকেন্সিস, যেটার জন্য প্রচুর প্রার্থী কয়েক বছর থেকে ওয়েট করে আছে। RPF কনস্টেবল এবং SI ভ্যাকেন্সিস 2024, যেখানে কনস্টেবল পদে 4208টি টোটাল শূন্য এবং SIতে 452টি পদে নিয়োগ করা হচ্ছে। মেল এবং ফিমেল তোমরা প্রত্যেকে এলিজেবল, প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো। অলরেডি অফিসিয়ালিভাবে সেই ভ্যাকেন্সিসটি ঘোষণা করে দিয়েছে, আশা করি কম বেশি প্রত্যেকেই জানো। তো যথেষ্ট ভ্যাকেন্সিস আছে। যারা দীর্ঘদিন থেকে ওয়েট করে আছো অবশ্যই তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ নোটিশ, যেখানে আবেদন শুরু হচ্ছে 15 এপ্রিল 2024 থেকে, অর্থাৎ এই মাসের 15 তারিখ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে। আবেদন চলবে 14 মে 2024 পর্যন্ত। এই নির্দিষ্ট তারিখের মধ্যেই পুরোপুরি আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। তো আশা করি তোমরা বুঝতে পারলে এই মাসের খুবই গুরুত্বপূর্ণ নিয়োগ। এখানে অ্যাপ্লাই করার জন্য RPF কনস্টেবল পদে অ্যাপ্লাই করার জন্য মাধ্যমিক পাস থাকতে হচ্ছে এবং SI পদে অ্যাপ্লাই করার জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েশন থাকতে হচ্ছে। যারা মাধ্যমিক পাস করেছো তোমরা কনস্টেবল পদে অ্যাপ্লাই করতে পারো এবং যাদের গ্র্যাজুয়েশন আছে তারা সাব ইন্সপেক্টর পদে অ্যাপ্লাই করতে পারে। আবেদন করার জন্য বয়স যারা কনস্টেবল পদে অ্যাপ্লাই করবে তাদের ক্ষেত্রে 18 থেকে 28-এর মধ্যে এবং যারা SI পদে অ্যাপ্লাই করবে তাদের ক্ষেত্রে 20 থেকে 28-এর মধ্যে বয়স থাকতে হচ্ছে। পাশাপাশি SC ST OBC প্রত্যেকেই ছাড় পাবে। SC ST হলে 18 থেকে 33 পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং OBC হলে 18 থেকে 31 পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। সিলেকশন প্রসেস প্রথমে থাকবে CBT রিটেন টেস্ট। এই রাজ্যে পরীক্ষা সেন্টার পাবে, এই রাজ্যেই তোমরা পরীক্ষা সেন্টার পাবে। প্রথমে পরীক্ষা হচ্ছে, তারপরে ফিজিক্যাল টেস্ট যেখানে PMT এবং PET, তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশন। এই কয়টি ধাপের মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। অলরেডি ফুল ভিডিও করা আছে, সেখানে মাঠ কী বলা আছে, হাইট ওয়েট কী বলা আছে, প্রত্যেকটা বিষয় আমি ডিসকাস করেছি। চাইলে অবশ্যই সেই ভিডিওটা দেখতে পারো। এই মাসের খুবই গুরুত্বপূর্ণ নিয়োগ, যার জন্য প্রচুর প্রার্থী কয়েক বছর থেকে ওয়েট করে আছে। এরপরের ভ্যাকেন্সিসটা দেখে নিচ্ছি। এরপরের যে ভ্যাকেন্সিস খুবই গুরুত্বপূর্ণ নিয়োগ, নবোদয়া বিদ্যালয় সমিতিতে নতুন নিয়োগ, যেখানে বর্তমানে আবেদন চলছে। যেখানে 1377টি পদে নিয়োগ চলছে। 1377টি ভ্যাকেন্সিস মেল এবং ফিমেল প্রত্যেকে তোমরা অ্যাপ্লাই করতে পারো। যেখানে LDC অ্যাসিস্ট্যান্ট এবং হেল্পার এই সমস্ত পদে নিয়োগ করা হচ্ছে। এই সমস্ত পদে নিয়োগ করা হচ্ছে, গ্রুপ সি পদে নিয়োগ করা হচ্ছে। প্রত্যেকটাই খুবই গুরুত্বপূর্ণ নিয়োগ, চাইলে অবশ্যই অ্যাপ্লাই করতে। আবেদন বর্তমানে চলছে। আবেদন চলবে 30 এপ্রিল 2024 তারিখ পর্যন্ত। এই তারিখের মধ্যেই পুরোপুরি আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। অ্যাপ্লাই করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক তোমরা ভিডিওর নিচে পেয়ে যাবে, সেখান থেকেই তোমরা আবেদন করতে পারো। এখানে আবেদন করার জন্য বিভিন্ন পোস্টে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতার কথা উল্লেখ করা আছে, যেমন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন
প্রত্যেকে তোমরা অ্যাপ্লাই করতে পারো। 18 থেকে 27 এবং 18 থেকে 30 এবং 18 থেকে 40 প্রত্যেকে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। বিভিন্ন পোস্টে বিভিন্ন বয়স এবং বিভিন্ন শিক্ষাগত যোগ্যতার কথা উল্লেখ করা আছে। যে পদের জন্য তোমরা যোগ্য প্রার্থী হবে সেই পদটা বেছে নিয়ে অবশ্যই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। তো আশা করি তোমরা বুঝতে পারলে। এবং এই পদে প্রথমে থাকবে রিটেন এবং তারপরে কিছু পোস্টে স্কিল টেস্ট এবং কিছু পোস্টে ইন্টারভিউ বেসিসে নিয়োগ করা হবে। তো আশা করি তোমরা বুঝতে পারলে, খুবই গুরুত্বপূর্ণ নিয়োগ, চাইলে অবশ্যই তোমরা অ্যাপ্লাই করতে পারো। এরপরের যে ভ্যাকেন্সিস WBMSC অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে নতুন নিয়োগ, যেখানে সৎকার কর্মী নিয়োগ করা হচ্ছে। সৎকার কর্মী নিয়োগ করা হচ্ছে 2024-এর জন্য, যেখানে এখানে অ্যাপ্লাই করার জন্য মিনিমাম শিক্ষাগত যোগ্যতা 8 পাস থাকলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। পশ্চিমবঙ্গ সরকারের চাকরি, অবশ্যই তোমরা অ্যাপ্লাই করতে পারো যারা যোগ্য প্রার্থী। 18 থেকে 40-এর মধ্যে প্রত্যেকে এলিজিবল। 1/1/2024 তারিখ হিসাবেই তোমাদের বয়সটা ধরা হবে। যেখানে বর্তমানে আবেদন চলছে, আবেদন চলবে 14 এপ্রিল 2024 তারিখ পর্যন্ত। এই তারিখের মধ্যে তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আবেদন করার জন্য অ্যাপ্লিকেশন ফি যারা জেনারেল প্রার্থী এবং ওবিসি প্রার্থী 200 টাকা এবং SC ST এবং PWD প্রার্থী হলে 50 টাকা তোমাদের অ্যাপ্লিকেশন ফি দিতে হচ্ছে। বর্তমানে আবেদন চলছে, আবেদন চলবে 14 এপ্রিল পর্যন্ত। আবেদন করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক তোমরা ভিডিওর নিচে পেয়ে যাবে। অবশ্যই তোমরা সেখান থেকেই সরাসরি আবেদন করতে পারো। এরপরের যে পদ WBMSC স্যানিটারি ইন্সপেক্টর 2024, আরও একটি গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে স্যানিটারি ইন্সপেক্টর পদে নিয়োগ করা হচ্ছে। বর্তমানে আবেদন চলছে, যোগ্যতা থাকলে অবশ্যই অ্যাপ্লাই করতে পারো। এখানে অ্যাপ্লাই করার জন্য উচ্চ মাধ্যমিক পাস, পাশাপাশি ডিপ্লোমা থাকতে হচ্ছে এবং সার্টিফিকেট থাকতে হচ্ছে। স্যানিটারি ইন্সপেক্টরশিপের উপর যদি সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে তোমরা এই পদের জন্য যোগ্য প্রার্থী হবে। যেখানে 21 থেকে 40-এর মধ্যে প্রত্যেকে এলিজিবল, প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো। আবেদন চলছে, আবেদন চলবে 19/4/2024 পর্যন্ত, অর্থাৎ এপ্রিলের 19 তারিখ পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারো। আবেদন করার জন্য জেনারেল এবং ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে 200 টাকা এবং যারা তোমরা SC ST প্রার্থী তাদের ক্ষেত্রে 50 টাকা অ্যাপ্লিকেশন ফি নেওয়া হচ্ছে। চাইলে অবশ্যই যারা যোগ্য প্রার্থী অ্যাপ্লাই করতে পারো। এই ছিল আজকের সেরা 5টি সরকারি চাকরি, যেখানে বর্তমানে কিছু পোস্টে অ্যাপ্লাই চলছে এবং কিছু পোস্টে খুব তাড়াতাড়ি আবেদন প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। অ্যাপ্লাই করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক তোমরা ভিডিওর নিচে পেয়ে যাবে। সেখান থেকেই সরাসরি তোমরা আবেদন করতে পারবে। যদি তোমাদের অ্যাপ্লাই করতে কোনো প্রবলেম হয় বা যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে সেটা অবশ্যই কমেন্ট করতে পারো, রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। যারা তোমরা চ্যানেলে নতুন দর্শক, চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। পশ্চিমবঙ্গ তথা সারা ভারতের সমস্ত সরকারি চাকরির আপডেট নিয়মিত এই চ্যানেলে দেওয়া হয়। চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। থ্যাংক ইউ।